4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায়। ওখানে যাকে গুম রাখা হতো, বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি, তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবে। 2015 সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গুমের নামে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে এই মামলা করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় এটি দ্বিতীয় মামলা। 2015 সালে ফেব্রুয়ারি 10 তারিখে এখানে রেব 1-এ আমি ছিলাম 4 মাস 3 দিন, আর 2 মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য। মূলত ওখানে রেব হেডকোয়ার্টারেই ছিলাম, আর 4 মাস 3 দিন রেব 1-এ ছিলাম। আমি যতটুকু ওখানে 2-1 জনের সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে, তো জানতে পারি সেটা রেব 1-এই ছিলাম। ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আমি তখন বুঝতে পেরেছি। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায়। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেব হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। টয়লেটে 1 মগ পানি দিত, আর 1 মগ পানি, এটা দিয়েই আপনি খাবেন, এটা দিয়ে আপনি গোসল করেন, উজু করেন, যাই করেন, ওই ছোট 1 মগ সারাদিনে দেওয়া হতো। আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি, যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি, যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন মামলা করতে চাই, তাহলে তারা আমাকে এবার শেষ করে ফেলবে। আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল, তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা। এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলি সহ, এবার তোমার ফ্যামিলি সহ তুমি উধাও হয়ে যাবা। আমি হুকুমের আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল, কারণ ওখানে যাকে গুম রাখা হতো, বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি, এবং আমাকে মানে বেগম জিয়ার আমি একজন সমর্থক, বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করতে দেওয়া হবে না, শেখ হাসিনাই মেইন। এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলতো, হ্যাঁ, এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন, এটা বোঝা যেত। কারণ তাদের মানে এত রাগ কিসের, মানে এমন রাগ মনে হয় আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ। তারা যখন আমাকে টর্চার করতো, বিশ্বাস করেন, তারা হাসাহাসি করতো, তারা খাবার খেত, হাসাহাসি করতো, উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে, কোনো কথাই নাই, মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত 20-25 জন র্যাব সদস্যকেও আসামি করা হয়েছে।